সকলকে স্বাগত আজকের সেশনে। আজকে আমরা স্যাম্পল বানাবো টাক্স, গ্যাদার্স, শিটস অ্যান্ড ফ্রিলসের সেশনের শেষে আমরা জানতে পারবো স্যাম্পলস অফ টাক্স বানানো, স্যাম্পলস অফ ডিফারেন্ট টাইপস অফ গ্যাদার্স বানানো। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন 1 নম্বর, জিপার ফুট 1 নম্বর, আয়রন বক্স 1 নম্বর, সুই 1 নম্বর, কাঁচি 8 ইঞ্চের 1 নম্বর, স্কেল 12 ইঞ্চি 1 নম্বর, মেজারিং টেপ 1 নম্বর, মেশিনের সুই 14 নম্বর, ববিন এবং কেস 1 নম্বর, লম্বা কাপড় বা পপলিন 1.20 মিটার ইন্টু 0.90 মিটার, কর্ড 0.75 সেন্টিমিটার, সেলাইয়ের সুতো 1 নম্বর, টাক্স। টাক হল ফ্যাব্রিকের একটি সোজা ভাঁজ যা পুরো ভাঁজ জুড়ে সমানভাবে সেলাই করা হয়। টাক্স মেবি প্লিটসের মতো দেখতে, কিন্তু কিছু বানানোর পদ্ধতি একে আলাদা করে। এর অ্যাকিউরেসির ওপরই এর সৌন্দর্য নির্ভর করে। এটি তখনই দেখতে ভালো লাগবে যখন টাকের উইডথ এবং দুটো টাকের মধ্যে ব্যবধান সমান বজায় থাকবে। টাক্স সাধারণত ডেকোরেটিভ কাজে ব্যবহৃত হয়। টাক্স সাধারণত জামার সোজা দিকে ফোল্ড করা হয়, কারণ এটি সৌন্দর্যবর্ধক। শুধু ডার্ট টাক্স শেপিং এবং জামার উল্টো দিকে ফোল্ড করে শেপিংয়ের জন্য ব্যবহৃত হয়। টাক হল জামার সোজা দিকে সেলাই করা ভাঁজ যা বেশিরভাগই সৌন্দর্যের জন্য ব্যবহৃত হয়। টাকের ধরন: পিন টাক্স, প্লেন স্পেসড টাক্স, ব্লাইন্ড টাক্স, শেল টাক্স, কোডেড টাক্স, ক্রস টাক্স, গ্রুপ টাকিং উইথ স্ক্যালপ এফেক্ট, রিলিজ টাক্স। চলুন টাক্সের স্যাম্পল তৈরি করি। প্লেন স্পেসড টাক্স। প্লেন টাক্স ওয়ান ডাইরেকশনে বানানো হয়। টাকের উইডথ এবং তাদের ব্যবধান ডিজাইনের সাথে চেঞ্জ হতে থাকে। প্লেন টাক্স বানানোর পদ্ধতি নিচে দেওয়া হল। 1 টুকরো কাপড় নিন 15x20 সেন্টিমিটার এবং প্রান্ত থেকে 4 সেন্টিমিটার দূরত্বে ব্যবধানযুক্ত টাকের জন্য ভাঁজ রেখা চিহ্নিত করুন। ফোল্ড লাইনে প্রথম টাকটি গ্রেনের ওপর ভাঁজ করুন এবং 0 থেকে 1 সেন্টিমিটার দূরত্বে সেলাই করুন। স্টিচ এবং প্রেস সব ওয়ান ডাইরেকশনে হবে এবং অন্যান্য ধরনের টাক্সের জন্য রিপিট করুন। যে টাক্স মিট করে তাকে ব্লাইন্ড টাক্স বলে। ন্যারো টাক হল পিন টাক। আসন টাকের স্যাম্পল তৈরি করি। শেল টাক্স। স্ক্যালপের এজের মতো শেল বিশিষ্ট সরু টাককে শেল টাক বলে। শেল টাক হল ফ্যাব্রিক ফোল্ড করার এবং এটিকে প্রেস ধরে রাখার সময় একটি স্ট্রেট লাইন টাক তৈরি করার কৌশল। শেল টাক সাধারণত হাতেই তৈরি হয়। শেল টাক খুবই হালকা ওজনের নিট এবং উবেন কাপড়ের জন্য ডেলিকেট নিট ফিনিশ তৈরি করে। শেলের লেন্থ তার উইডথের ডাবল হবে। শেল টাক্স তৈরি করার মেথড নিচে দেওয়া হল। 15 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটারের একটি টুকরো নিন এবং সেন্টারে একটি ডায়াগোনাল লাইন আঁকুন। তারপর এর দুটি পাশে 5 সেন্টিমিটার দূরত্বে একটি সমান্তরাল রেখা সেট করুন এবং 1.5 সেন্টিমিটারের 3টি প্লেন টাক প্রস্তুত করতে দাগের ওপর ভাঁজ করুন। 2.5 সেন্টিমিটার দূরত্বে টাকের সিম লাইনে মার্ক করুন এবং প্রথম চিহ্নে ডাবল থ্রেড দিয়ে সুই ঢোকান এবং ভাঁজ লাইন পর্যন্ত উভয় স্তরের মধ্যে দিয়ে চলমান সেলাই সেট করুন এবং মার্কের ওপর ফ্যাব্রিক জড়ো করার জন্য সুতো টানুন এবং জায়গায় ট্রেস করুন, যা সিম লাইনে হবে। লেয়ারের ভেতরে নিডল গাইড করুন এবং পরবর্তী চিহ্নে বের করে আনুন। মার্কে ব্যাক স্টিচ করে থ্রেড লক করুন এবং বর্ণনা অনুযায়ী প্রসেস রিপিট করুন। আসন টাক্সের স্যাম্পল তৈরি করি। কর্ডেড টাক্স। যখন একটি কর্ড ফোল্ডের ভেতরে প্লেস করা হয় তাকে কর্ডেড টাক বলা হয়। এই ধরনের টাকের সেলাইয়ের জন্য জিপার ফুট প্রয়োজন হয়। কর্ডেড টাক বানানোর পদ্ধতি নিচে দেওয়া হল। 15 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটারের একটি কাপড় নিন। বাঁ প্রান্ত থেকে শুরু করে
লম্বালম্বি 4 সেন্টিমিটার দূরত্বে লাইন মার্ক করুন। প্রথমে লাইনে ফ্যাব্রিক ভাঁজ করুন এবং ভাঁজের মধ্যে কর্ড রাখুন। জিপার কর্ড ফুট ব্যবহার করে কর্ডের কাছাকাছি সেলাই করুন। আসুন টাক্সের স্যাম্পল তৈরি করি। ক্রস টাকগুলি ভার্টিক্যালি এবং হরিজন্টালি উভয় দিকে সেলাই করে। প্রথমে লম্বালম্বি টাক সেলাই করা হয়, তারপর প্রস্থের দিকে টাকগুলি সেলাই করার জন্য আগে প্রেস করা হয়। ক্রস টাক সেলাই করার পদ্ধতি নিচে দেওয়া হল। 15 বাই 15 সেন্টিমিটারের একটি কাপড় নিন এবং ক্রস টাক প্রস্তুত করার জন্য পিন টাক এবং স্পেস টাকগুলিকে লম্বায় সেলাই করুন এবং সেগুলিকে প্রেস করুন। তারপরে টাকগুলিকে প্রস্থের দিকে সেট করুন এবং সেলাই করুন, প্রথমগুলির সাথে রাইট অ্যাঙ্গেলে। আসুন টাক্সের স্যাম্পল তৈরি করি। স্কলাপ এফেক্টের সাথে গ্রুপ টাকিং। স্কলাপ এফেক্ট দেখানোর জন্য গ্রুপ অফ ব্লাইন্ড টাক তৈরি করা যেতে পারে। এই উদ্দেশ্যে টাক্স ফোল্ড একটু চওড়া হওয়া উচিত। টাকগুলিকে প্রথমে একদিকে টাকের পারপেন্ডিকুলারে সেলাই করা হয়, তারপরে সেই ফোল্ডগুলোকে বিপরীত দিকে প্লেস করা হয় যাতে আবার টাকের ওপর পারপেন্ডিকুলারলি সেলাই করা যায়। এই প্রক্রিয়াটি রেগুলারলি ইন্টারভ্যালে টাকের লম্বাভাবে রিপিট করা হয়। স্কালপ এফেক্টের সাথে গ্রুপ টাকিংয়ের পদ্ধতি নিচে বর্ণিত। 15 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটারের একটি কাপড় নিন। উইডথের দিকে গ্রেন বরাবর ব্লাইন্ড টাকগুলি সেলাই করুন এবং প্রেস করুন। একে অপরের থেকে 2.5 সেন্টিমিটার দূরত্বে দৈর্ঘ্যের দিকে গ্রেন বরাবর টেইলের চক দিয়ে লাইন আঁকুন। ফার্স্ট মার্ক লাইন সেলাই করুন এবং প্রেসের দিকে টাক করুন। বিপরীত দিক দিয়ে শুরু করুন এবং টাকের দিক রিভার্স করে দ্বিতীয় চিহ্ন বরাবর সেলাই করুন। প্রতিটি সেলাই লাইনের সাথে টাকের দিক রিভার্স করে অবশিষ্ট চিহ্নিত লাইন বরাবর সেলাই করুন। আসুন টাকের স্যাম্পল বানাই। ডার্ট বা রিলিজ টাক। গার্মেন্ট শেপ করার জন্য ডার্ট টাক ব্যবহার করা হয়। এটি কাঁধের লাইন বরাবর ফ্রক এবং ব্যাক ওয়েস্ট লাইন বানাতে লাগে। ডার্ট বা রিলিজ টাক বানানোর পদ্ধতি নিচে দেওয়া হল। 15 বাই 20 সেন্টিমিটারের একটি কাপড় নিন এবং স্পেস টাকের জন্য লাইন মার্ক করুন। শুধুমাত্র 4 সেন্টিমিটার বা ডিজায়ার্ড লেন্থ পর্যন্ত ব্যবধানযুক্ত টাকগুলি সেলাই করুন এবং ব্যাক স্টিচ দ্বারা বা টাকের এজে থ্রেডগুলি বেঁধে থ্রেডের প্রান্তগুলি সুরক্ষিত করুন। গ্যাদার্স। পোশাকের ফুলনেসকে কন্ট্রোল করার জনপ্রিয় পদ্ধতি হল গ্যাদার্স। ফ্যাব্রিকে খুব ছোট প্লিটস গঠন করতে 1 বা 2 রোয়ের আঁকা সেলাইকে গ্যাদার বলে। ফ্যাব্রিক সাধারণত মূল উইডথের হাফ থেকে 1/3 গ্যাদার্ড হয়। পোশাকে গ্যাদারিং বেশিরভাগ কোমরে, কাফ, ইয়ক্স এবং শিশুদের জামা কাপড়ে দেখতে পাওয়া যায়। হাতে গ্যাদার্স তৈরি করুন। হাত দিয়ে গ্যাদার বানানোর পদ্ধতি নিচে দেওয়া হল। 10 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটারের একটি কটন ফ্যাব্রিক কাট করে নিন। ফ্যাব্রিকের উভয় প্রান্তে ভার্টিক্যালি 1 সেন্টিমিটার দূরত্ব সহ 2টি লাইন চিহ্নিত করুন। একটি চিহ্নিত রেখা থেকে অন্য চিহ্নিত রেখায় 1 সেন্টিমিটার দূরত্ব সহ 2টি হরাইজন্টাল লাইন আঁকুন। তারপর হ্যান্ড নিডল নিন এবং থ্রেডে গিট না দিয়ে সেলাই তৈরি করুন এবং উভয় পাশে থ্রেড ঢিলা ব্যবহার করে লাইনে চিহ্নিত করুন। পিনের সাহায্যে সেলাই করা প্রান্তটি পিন করুন এবং পিনের চারপাশে আলগা থ্রেডের শেষটি মুড়ে দিন। ফ্যাব্রিক এবার গ্যাদারের জন্য তৈরি। এখন আলতোভাবে হাতের সাহায্যে সুতোটি টানুন যাতে থ্রেড বরাবর ফ্যাব্রিক ইউনিফর্মলি গ্যাদার্ড হয়। রিক্যাপ। সেশনের শেষে আমরা শিখলাম কিভাবে স্যাম্পলস অফ টাক্স বানানো হয়, কিভাবে স্যাম্পলস অফ ডিফারেন্ট টাইপস অফ গ্যাদার্স বানানো হয়। আশা করি আপনারা সব কনসেপ্ট বুঝতে পেরেছেন এই সেশনে। দেখা হবে আগামী সেশনে নতুন কনসেপ্টের সঙ্গে। ধন্যবাদ।